জঙ্গলের ওই ক্ষুধার্ত বাঘটি ছাগলটাকে তাড়া করতে লাগলো। ছাগলটি তখন ভয়ে একটা দৌড় দিল, আর বাঘটিও পিছন পিছন দৌড়াতে লাগলো। সেই জঙ্গলের রাস্তা দিকে একটি চালাক শিয়ালও যাচ্ছিল, আর শিয়ালটির সঙ্গে সেই ছাগলটি দেখা হয়ে গেল। আরে ছাগলটা এত জোরে দৌড়াচ্ছে কেন? কিছু তো একটা ব্যাপার আছে, দেখি তো। নিশ্চয় ছাগলটাকে কেউ তাড়া করেছে। আরে সামনের দিকে ওটা কি আসছে? আরে এটা তো বাঘ মামা। আরে এই শিয়াল, এই পথ দিয়ে একটা ছাগলের সঙ্গে দেখা হয়েছে। বাঘ মামা নিশ্চয় এই দৌড়ে যাওয়া ছাগলটার কথাই বলছে। বাঘ মামাকে সত্যি কথা বলা যাবে না, কারণ হয়তো ছাগলটা বিপদে পড়েছে। আমার সঙ্গে একটা ছাগলে দেখা হয়েছে, কিন্তু সেই ছাগলটা তো অসুস্থ। তুমি যদি তাকে খাও তাহলে তুমিও তো অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, তাই নাকি? তুমি একদম ঠিক কথা বলেছো শিয়াল ভাই, না হলে আমি তো অসুস্থ হয়ে পড়তাম। ঠিক আছে, ছাগলটাকে নাই বাদই দিলাম, অন্য কিছু খেয়ে নেব। এখন আমি চললাম। এই বলে বাঘটা ওখান থেকে চলে গেল। শিয়াল মনে মনে অনেকটা খুশি হলো, আর ছাগলকে ডেকে বলল, আরে ছাগল ভাই, তুমি এবার বেরিয়ে এসো। বাঘটা চলে গেছে আর তোমার কোনো বিপদ নেই। তুমি এবার এখানে আসতে পারো। ওকে বোকা বানিয়ে দিয়েছি। আরে অসংখ্য ধন্যবাদ শিয়াল ভাই, তুমি যদি আজ না থাকতে তাহলে হয়তো আমি বাঘের পেটে চলে যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ জানাই। হা 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 হা। শিয়াল তখন হেসে বলল, আরে ভাই, শক্তির চেয়ে বুদ্ধি অনেক সময় বড় অস্ত্র। কি বন্ধুরা, কিছু বুঝলে এই ভিডিওটাতে? বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি অনেক সময় শুধু শক্তির চেয়েও বেশি কাজে লাগে। বন্ধুরা, নতুন নতুন কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের ভিডিওটা লাইক করে দাও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।